একদিন এক বন্ড ফিরে আমাকে বলে, ওই হুজুর, আপনারা মানুষকে কোরআন শিখাইয়া মানুষের মনটা নরম করে দেন, ভালো কথা। আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দিই, আমাদেরটাও খারাপ না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি মুনাজারে আজম তরজমানে আহলে সুন্নাতুল জামাত। প্রিয় দর্শক, উনি একটু চমৎকার একটি ঘটনা, কিসসা, ওয়াকিয়া বর্ণনা করেছে। এক গানাদার বলতে গান গায়ে যারা যাত্রাপালা করে আর কি, হুজুরকে একটা কঠিন প্রশ্ন, এই কঠিন প্রশ্নের কি জবাব সুন্দর করে দিয়েছেন হুজুর, সেটা আপনাদের সামনে এখন আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অত্যন্ত চমৎকার গুছালো কথা বলে থাকেন হজরত। আমরা সবসময় ওনার আলোচনায় মুগ্ধ হই। হাজার হাজার উলামায়ে কেরাম ওনার বয়ান চাতক পাখির নেই তাকিয়ে থেকে ওনার বয়ান শুনে তৃপ্তি লাভ করে। তো চলুন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের জবান মোবারক থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা। একদিন এক বন্ড ফিরে আমাকে বলে, ওই হুজুর, আপনারা মানুষকে কোরআন শিখাইয়া মানুষের মনটা নরম করে দেন, ভালো কথা। আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দিই, আমাদেরটাও খারাপ না। আমারে সাপোর্ট দিয়া আমার সাপোর্ট নিতে চায়। আমি বললাম, ঠিক বলেছ, আমরাও মানুষের মন নরম করে দিই, কোরআন হাদিসের কথা বলে। তোমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দাও। নরম হওয়াটাই আসল কাজ। ওই হুজুর, আপনি বুঝছেন, সব হুজুর এত কথাটা বুঝে না। আমি বললাম, হ্যাঁ, আমি কতটুকু বুঝছি আমি কইয়া শেষ করি। টিউবওয়েলের পানি দিয়া সিরা ভিজাইলেও নরম হয়, মুত্তে ভিজাইলেও নরম হয়। কোনটা খাইবে? কোনটা খাইবে? বলেন, শিরা নরম করাই আসল কাজ না হালাল উপায়ে নরম করাই বড় কথা? হালাল উপায়ে নরম করা। মানুষের মন নরম করাই আসল কাজ না কোরআন হাদিসের কথার দ্বারা নরম করাই আসল উদ্দেশ্য? আসল। আর এক মাজার পূজারি বন্ডয় কয়, হুজুর, আপনারা শরীয়ত পন্থী, শরীয়তে তো গান বাজনা হারাম হয়, আমরাও জানি, আপনারা তো হারাম বলবেন। আমরা তো শরীয়ত পন্থী না, আমরা মারিফত পন্থী। মারিফত হাসিল হইলে হারাম হারাম, শরীয়তের হারাম হারাম থাকে না। মারিফত হাসিল হয়ে গেলে শরীয়তের হারাম হারাম থাকে না। আমি কই ঠিক কথা কইছ, হইলে যদি কই হইছে না তো মানতো না, তো এদিক কথা কইছ। ওই তো রামলে তো কইছেন ঠিক কথা কইছ। বেশিরভাগ আলেমরা এই সত্যটা স্বীকার করে না। আমি কই বেটা, আমার কথাটা শেষ করতে দে। তুই যে কইছ মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম হারাম থাকে না, শরীয়তে গোবর খাওয়া হারাম। মৌলবীরা কইব এটা এরা শরীয়ত কোন, তোরা তো মারিফত কোন, তোরার লাগি তো গোবর খাওয়া হারাম না, ভাত না খাইয়া গোবর খা। শরীয়তে বলদের পেশাব পান করা হারাম, মৌলবীরা কইব এরা শরীয়ত চন্দ্রী। তোমরা তো মারিফত পন্থী, তোমাদের জন্য তো বলদের পেশাব পান করা হারাম নয়। টিউবওয়েলের পানি পান না কইরা বলদের পেশাব পান কর। এই সমস্ত বন্ডাবিদের ভ্রান্ত মতবাদের জবাব দিয়া আল্লাহর কোন ওলি বলেন, ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। বেশিরে কাই মিসকা শাওয়াজ, কাই শাওয়াজ বেশরএ পীর। এর অর্থ হইল শরীয়ত দুধের মতো, মারিফত ঘিয়ের মতো। দুধের মধ্যে মেহনত করলেই ঘি বের হয়ে আসে, পরিশ্রম করে শরীয়ত পালন করলেই মারিফত হাসিল হয়। এবার বলুন, মারিফত শরীয়তের বহির্ভূত জিনিস না ভিতরে? ভিতরে ভিতরে। যে দুধ মানে না তার কপালে যেমন ঘি নাই, যে শরীয়ত মানে না তার কপালে কোনোদিন মারিফত নাই।